সিলেটে আজকে মদিনা মার্কেট বেশ কিছু সময় রণক্ষেত্র ছিল। পুলিশ প্রশাসন এসেছে, তারপরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আসলে ঘটনা কি ঘটেছিল, যতটুকু স্থানীয় সূত্র মতে জানা গেছে, এলাকাবাসী এবং স্থানীয় যারা রয়েছেন এই মদিনা মার্কেটের বাজারের যারা ব্যবসা বাণিজ্য, তারা যেটি বলছেন যে গরুর মাংস বিক্রি হচ্ছে আজকে দুপুর থেকে প্রায় প্রতি কেজি 1000 টাকা করে, এখানে 750 টাকা নেওয়ার কথা। সেই থেকে সূত্রপাত দুপুর থেকে অনেক ছোটখাটো ঘটনা ঘটছে এবং সন্ধ্যার পর দিক থেকে বেচা কেনা নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে এক ধরনের আলাপ বাকবিতণ্ডা হয় এবং সেই বাকবিতণ্ডাই কিন্তু একসময় পৌঁছে নেয় বিরুদ্ধে, এবং সেখানে দুটি পক্ষ কিন্তু এই বিরুদ্ধে জড়িয়ে পড়েন। এবং আমরা দেখেছি যে বিশেষ করে সিলেটে এই জ্বালানির কাণ্ড ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু বেশ সরব সারা বাংলাদেশ ব্যাপী, যে তেলের কিছুটা কমতি দেখা গিয়েছিল বিভিন্ন পেট্রোল পাম্পে এবং একটি লিমিট করে দেওয়া হয়েছিল। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই, যেখানে ঈদের সময় সামনে মানুষকে ঈদে বাড়িতে গিয়ে ঈদ করবে, বাড়িতে ফিরবে সেই সময়ে কিন্তু হঠাৎ করে এই ঘটনা পুরো যে পেট্রোল মালিক পাম্প যারা রয়েছেন তারা কিছুটা উদ্বিগ্ন। কারণ হচ্ছে এই ঘটনার অনেক দূরে কিন্তু তাদের যেখানে মাংস নিয়ে যে বেজাল বা কথা কাটাকাটি হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, এটি হচ্ছে যে সিএনজি ফুয়েলিং স্টেশন পাম্প। এই পাম্পে কিন্তু কারোর সাথে সংঘর্ষ নেই কিংবা কোনো কথাকাটি হয়নি। হঠাৎ করে তারা এদিকে, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এদিকে তারা সংঘর্ষের চলাকালে যাওয়ার সময় হঠাৎ করে এই পাম্পের উপরে তারা হামলা করেন এবং কিছুটা ভাঙচুর হয়। আমরা যদি ভাঙচুরগুলো একটু দেখাই, এখানে তারা ইট পাটকেল নিক্ষেপ করেন, তারা এখানে ডিল নিক্ষেপ করেন এবং অনেক গ্লাস সহ অনেক কিছুই কিন্তু ভেঙে যায়। এবং আমরা এই খবরটি শুনেই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ব্যারিস্টার রিয়াসাত আজিম আদনান ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট খান মোহাম্মদ ফরিদুদ্দিন উপস্থিত রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট সিরাজুল হোসেন আহমদ আলমগীর, সেক্রেটারি হুমায়ুন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রুবেল, কার্যকরী সদস্য জুবের আহমদ ফুকন, কার্যকরী সদস্য সায়েম আহমদ সহ আরো অনেকেই। আমরা আসলে প্রথমেই আজকের এই আরো যারা রয়েছেন তাদের সাথে আমরা পরিচিত। প্রথমেই আমরা একটু কথা শুনতে চাই, এখানে যিনি এই সংগঠনের সেক্রেটারি রয়েছেন হুমায়ুন আহমদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে হঠাৎ করে এই দুই গ্রুপের তুমুল সংঘর্ষে পেট্রোল পাম্পের উপর হামলা, এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা আজকে পরিদর্শন করলেন, আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি বার্তা দেবেন? আমরা আসলে পেট্রোল পাম্প একটা সেবামূলক প্রতিষ্ঠান, তো এই সেবামূলক প্রতিষ্ঠানে আসন্ন এই যে ঈদ আসতেছে, ঈদকে ঘিরে আমরা আমাদের যারা কাস্টমার আছেন এবং যারা মোটরসাইকেল এবং গাড়ি সবকে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের পেট্রোল পাম্প সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে সবাই এই জায়গাতে এই ধরনের প্রতিষ্ঠানে এসে যখন এই ধরনের হামলা হয় তখন আসলে এটা আসলে আমরা এবং আমাদের অ্যাসোসিয়েশনের সবার পক্ষ থেকে নিন্দা, এবং এই ধরনের কার্যক্রমে যারা জড়িত ওনারা যাতে আমাদের এই শান্তিপ্রিয় সিলেটকে এবং আসন্ন ঈদকে সামনে রেখে এই যে ঘটনাগুলা ঘটাইছেন, এটা আসলে অতি দুঃখজনক এবং আমাদের সিলেটের জন্য অপমানজনক। তো আমরা যেহেতু আসন্ন ঈদ, যার জন্য আমরা এখন কোনো কর্মসূচিতে আমরা যাচ্ছি না। আমরা এই ধরনের কর্মসূচির জন্য আমরা পুলিশ প্রশাসন বা প্রশাসনের সাথে আলাপ আলোচনা হয়েছে। আমরা ইনশাল্লাহ আমরা ঈদ পরেই আমরা এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছেন এটার জন্য আমরা ঈদ পরে আমরা টোটাল সমিতি আমরা বসে এই ধরনের কর্মসূচির জন্য আমরা কোন ধরনের কর্মসূচি নেওয়া যায় এটার ব্যাপারে আমরা আমাদের সমিতি থেকে বসে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। আমরা এবার কথা বলবো এই সংগঠনের যিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং আমরা দেখেছি বিগত জ্বালানি সংকটে পুরো টিমকে নিয়ে যারা একত্রে সিলেটের বাসীকে সান্ত্বনা দিয়েছেন, পাশে ছিলেন, ব্যারিস্টার রিয়াসাত আজিম আদনান। আপনার কাছে আমাদের একটি প্রশ্ন থাকবে, আমরা যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে এখানে স্থানীয় সূত্রে এবং এলাকাবাসী সূত্রে যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা জড়িত ছিলেন, এই বিষয়ে আসলে আপনারা এসে পরিদর্শন শেষে ঘটনা কি জানলেন বা কতটুকু পরিদর্শন শেষে আপনাদের বক্তব্য কি? এখন রাজনীতি হবে জনকল্যাণে, রাজনীতি হবে জনকল্যাণে, মানুষের কল্যাণে। রাজনীতি হবে না প্রভাব বিস্তারের জন্য, রাজনীতি হবে না মানুষের সহায় সম্পত্তি নষ্ট করার জন্য। যে বা যারা রাজনৈতিক পরিচয়ে যদি এই ধরনের কোনো হীন কর্মকাণ্ড করে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, তারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করারও কোনো অধিকার নাই। আমাদের বক্তব্য সীমিত এখানে।
আপনারা তার রাজনৈতিক পরিচয় আছে কিনা না এটা বিবেচ্য বিষয় না। সে সন্ত্রাসী কর্মটাকে এখানে করেছে, শুধু পেট্রোল পাম্পে আক্রমণ করে নাই, দোকানপাট ভাঙচুর করেছে এবং এখানে শ্রমিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন, তাদের গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে। এটি একটি নিন্দনীয় কাজ। ক্যাশ লুটের চেষ্টা করে কম্পিউটার এবং সিসিটিভি ক্যামেরা পর্যন্ত আক্রমণের চেষ্টা করেছে, সিসিটিভি ক্যামেরার মনিটর পর্যন্ত ভেঙে ফেলেছে। এটা কি ধরনের কর্মকাণ্ড? এটা কোনো রাজনৈতিক পরিচয়, এটা লুকানোর কোনো সুযোগ নেই। আপনাদের এই পাম্পের কারোর সাথে তো তাদের বিরোধ বা কোনো কিছু হয়নি? এই পাম্পের কারোর সাথে কোনো বিরোধ না। আমরা যতটুকু শুনতে পেরেছি এলাকার মানুষের সাথে কথা বলে, যে এখানে মাংস কেটে সমিতি করে বিক্রি করার ক্ষেত্রে গিয়ে মাংসের ভাগাভাগি নিয়ে একটি কন্দল সৃষ্টি হয়েছে। সেই কন্দল থেকে পূর্বে তাদের ভিতরে বোধহয় কোনো সংঘাত ছিল, সেটি এখান থেকে বড় হয়ে এখানে পুরা এলাকাব্যাপী একটা সংঘর্ষে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি যে সিলেটের কোনো ঘটনা হলেই সামনে ঈদ, আমাদের সিলেটের রয়েছেন মন্ত্রী রয়েছেন, তাদের সাথে আসলে আপনারা এই বিষয়ে কোনো কথা বলেছেন বা যোগাযোগ করেছেন কিনা? আমরা কথা বলতে হয় নাই। মাননীয় মন্ত্রী স্বয়ং ফোন করেছিলেন পেট্রোল পাম্পের মালিককে এবং জানতে চেয়েছেন কি ঘটেছে। উনি খবর দেখেছেন, শুনেছেন এবং বলেছেন প্রয়োজনীয় আইনে ব্যবস্থা নিতে উনি পুলিশ প্রশাসনকে বলে দিবেন। আপনাদের পক্ষ থেকে সর্বশেষ বার্তাকে, এই যে পেট্রোল পাম্পে বারবার হামলা হচ্ছে, দেখুন, এই যে পেট্রোল পাম্পের হামলা বা জনগণের উপর হামলা বা জনগণের সহায় সম্পত্তি গাড়ি ঘোড়ার উপর হামলা, এগুলো মেনে নেওয়া যায় না। আমরা যেহেতু পেট্রোল পাম্প মালিক সমিতি, আমাদের পেট্রোল পাম্পের অ্যাসোসিয়েশনকে আমরা রিপ্রেজেন্ট করি এবং পরিবহন সেক্টরের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আমরা পরশুদিন ঈদ, আমরা কোনো বড় ধরনের আন্দোলনের দিকে আমরা যেতে পারি না, দুর্ভোগ আমরা করতে পারি না, কিন্তু আমরা 3 দিন সময় দিচ্ছি প্রশাসনকে। 3 দিনের ভেতরে সিসিটিভিতে আছে কে এর জন্য দায়ী, তাদেরকে 3 দিনের ভিতরে আইনের আওতায় যদি নিয়ে আসা হয়, ঈদের পরের দিন আমরা এখানে আমাদের কর্মসূচি ডাক দেবো। এই ধরনের অরাজকতা সমাজে চলতে দেওয়া যায় না। আপনারা কি মনে করছেন যে সর্বশেষ একটা কথা আমি জানি, অনেকে বলেছিল যে পেট্রোল পাম্পে এরকম পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা এইভাবে যে বারবার হচ্ছে, পুলিশ প্রশাসনের কোনো টিম বা তদারকির দরকার আছে কিনা? পুলিশ প্রশাসন যথেষ্ট তদারকি করছে, তারা ফোন দেওয়ার সাথে সাথে তাদের লোক পাঠাচ্ছে। আমি বারবার বলার চেষ্টা করি যে 18 কোটি জনতার প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি ব্যক্তিকে আসলে প্রশাসন কর্তৃক নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, এটি অবাস্তব। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে, কিন্তু আমাদের মন মানসিকতা এই পর্যায়ে চলে গিয়েছে যে কোনো ছোটখাটো সংঘাতকে আমরা বিশাল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমি আর আপনার ভিতরে যদি সংঘাত হয়, আমি ওনার গাড়ি কেন ভাঙবো, ওনার দোকানে কেন আক্রমণ করবো, ওনার পেট্রোল পাম্পে কেন আক্রমণ? এটা কোন ধরনের মানসিকতা? এই মানসিকতার পরিবর্তন করতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা যে রাজনৈতিক দলের নেতৃত্ব, কোনো নির্দিষ্ট দলের নাম জানতে পারছেন কিনা, কোন দল হতে পারে? শোনেন, এই যে আগে বললাম যে অপরাধীর কোনো দল নাই, তার দল করার অধিকারও নাই। কেউ যদি তার দলের পরিচয় ব্যবহার করে অপরাধ সংগঠন করতে চায়, কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো কখনোই এই ধরনের অপরাধীকে তার দলের মধ্যে স্থান দিবে না। এটি জিয়াউর রহমানের আদর্শের দল, এটি জিয়াউর রহমানের আদর্শের দল, তারেক রহমানের রাজনীতির দল। এখানে জনকল্যাণে যারা সম্পৃক্ত থাকতে পারবে তারাই রাজনীতি করার অধিকার পাবে। আচ্ছা, আমরা একটু কথা বলবো, সংক্ষেপে একটি কথা শুনবো, যিনি ভাইস প্রেসিডেন্ট সিরাজুল হোসেন আহমদ আলমগীর। আপনার পক্ষ থেকে একটু জানতে চাই। আমি করছি বড় দুঃখজনক ঘটনা। পেট্রোল পাম্প একটা সেন্সিটিভ জায়গা, এখানে পেট্রোল, অকটেন, গ্যাস আছে। এখানে এসে যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন পাম্পে হচ্ছে, আমার পাম্পে হয়েছে, এই পাম্পে হয়েছে। আমরা মানুষের সেবার জন্য বসেছি, আমরা মানুষকে সেবা দিতে চাচ্ছি, কিন্তু সে সেবা দিতে গিয়ে আমাদের উপর যে হামলা হচ্ছে, আমাদের পাম্পের উপরে হামলা হচ্ছে, স্টাফের উপরে হামলা হচ্ছে, সেটা আমরা সহজে মেনে নিতে পারতেছি না। আমরা কিভাবে ব্যবসা করব, কিভাবে আমাদের শ্রমিককে আমরা টিকাবো? শ্রমিকরা ভয়ে ডিউটি করতে পারতেছে না। আমি আশা করব প্রশাসন সহ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ওনারা শান্তিপ্রিয় সিলেটকে যাতে শান্তি থাকে এবং মানুষে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করবেন, সেই অনুরোধ আমি রাখবো। আমরা দেখছি এই বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের আরো নেতৃবৃন্দ সে উপস্থিত হয়েছেন কোষাধ্যক্ষ রিয়াদউদ্দিন, উপস্থিত হয়েছেন সদস্য রফিকুল ইসলাম। আমরা একটু জানতে চাই যে আমরা দেখেছি একটি নোহা গাড়ি ভাঙচুর হয়েছে, গ্লাস ভাঙা হয়েছে এবং অনেক এই গাড়িটিকে অনেক আক্রমণ করা হয়েছে। আমরা একটু জানতে চাই যে আপনার কাছ থেকে, আপনারা যে এই ঘটনাটি আজকে দেখলেন, আপনাদের পক্ষ থেকে আসলে কি কি ভাঙচুর হয়েছে, যদি একটু আপনি জানেন বা কি জানতে পারলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মদিনা মার্কেট মাইক্রো স্ট্যান্ডের সম্পাদক আমি শাহান মিয়া। যে আজকে যে মদিনা মার্কেট যে অকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, এই ঘটনাতে আমরা প্রথমে নিন্দা জানাই এবং পেট্রোল পাম্পের উপরে একটা পাম্পের উপরে
এই এই ধরনের যে বা যারা ঘটনা ঘটাইছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আমাদের জেলার যে বা নেতৃবৃন্দ আছেন সবাই আমরা ঈদ সামনে রেখে আমরা 72 ঘন্টার জন্য আলটিমেটাম দিচ্ছি। 72 ঘন্টার ভিতরে যদি আমাদের এটা সুষ্ঠু এবং বিচার পাই না তবে আমরা কঠোর আন্দোলনের দায়িত্ব আমরা বাধ্য পাবো। এবং আমার পরিবহন নেতৃবৃন্দ হাজী মঈনুল ইসলাম সাহেব এবং আলী আকবর আজম সাহেব সবই একই আমরা সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মহবুব সবাই একই বক্তব্য দিয়ে গেছেন যে আমরা ঈদের সামনে রেখে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটাইব না, বিশৃঙ্খলাতে আমরা যাব না। আমাদের যে গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো যদি আমরা তাদের পক্ষ থেকে আমাদেরকে বহন না করা হয় পরবর্তীতে আমরা অনেক দ্রুত গতিতে আলটিমেটামের পরপরই আমরা কঠোর সিদ্ধান্ত আন্দোলনে নামব। আমরা লাইভের শেষ দিকে আমরা এই মুহূর্তে পাম্পে আছি, যেটি হচ্ছে নর্থ ইস্ট সিএনজি। এই যে পাম্প হচ্ছে এই পাম্পে আছি এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে এই নর্থ ইস্ট সিএনজি রিফুয়েলিং স্টেশনে এখানে সামনের দিকে দেখাই এই যে গ্লাস ভাঙচুর হয়েছে এবং তারা ডিল করেছে, অনেক কিছু লুটপাটের চেষ্টা করেছিল এমনটি আমাদেরকে জানিয়েছেন নেতৃবৃন্দ। এবং আমি ডান দিকে যদি দেখাই এখানে এই দেখেন এগুলো ভাঙচুর হয়েছে। দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন সময় দুর্বৃত্তরা এখানে হামলা চালিয়েছে, পাশাপাশি এখানেও ডিল হয়েছে। সিসিটিভি ফুটেজ আছে এবং সেই সিসিটিভি ফুটেজে একেবারে সব কিছু কিন্তু স্পষ্ট ভাবে তারা ইতিমধ্যে তাদেরকে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ইতিমধ্যে তারা চিহ্নিত করতে পেরেছেন। এবং আমি যদি দেখাই যে এই রমজানের এই সময়ে কিন্তু ঈদের এই সামনে ঈদ অর্থাৎ আগামীকালকে শেষ রমজান, এই রমজানের জন্য যেটি বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ এবং পাশাপাশি এই নর্থ ইস্ট অয়েল যে এই নর্থ ইস্ট সিএনজি রিফুয়েলিং স্টেশন যে পাম্পটি রয়েছে এই পাম্পের নেতৃবৃন্দরা যেটি জানিয়েছেন যে তারা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং 72 ঘন্টার আলটিমেটাম শেষ হলেই নেতৃবৃন্দরা তারা যে দিয়েছেন যে ঈদের জন্য তাদের এখন পর্যন্ত কোনো আন্দোলন কিংবা কোনো কর্মসূচি তারা দিচ্ছেন না, তবে পেট্রোল পাম্পে কেন বারবার হামলা হচ্ছে এটি নিয়ে তারা তীব্র নিন্দা জানিয়েছেন। যেহেতু ঘটনার সূত্রপাত গরুর মাংস থেকে, সেই সূত্রপাত তাদের বেচাকেনার মধ্যে তাদের ঝামেলা হতেই পারে কিংবা ঝামেলা হয়েছে, সেটা কেন এসে পেট্রোল পাম্পের উপর হামলা হবে এটি নিয়ে তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট যে মদিনা মার্কেট, সিলেট সুনামগঞ্জ রোডের যে মদিনা মার্কেট রয়েছে সেই মদিনা মার্কেটে। এবং আপনারা ইতিমধ্যে খবরে সংবাদ এটি কিন্তু সিলেটের যে সংবাদকর্মীরা রয়েছে এটি ইতিমধ্যে প্রচার করেছেন, এটি প্রকাশ হয়েছে। তো নর্থ ইস্ট সিএনজি রিফুয়েলিং স্টেশনে এই ঘটনাটি শুনে পাম্পের মালিককে ইতিমধ্যে কল দিয়েছেন সিলেটের এক আসনের যিনি মন্ত্রী মহোদয় রয়েছেন, বাণিজ্য শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এবং তিনি বলেছেন পুলিশকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়।